আহলে হাদিস আন্দোলন আল্লাহর এই জমিনের মধ্যে তারা কি চায়? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তাওহীদের নিরেট কথা যদি আপনি বলেন, আপনার ঘরে আপনার বাবা আপনার বিরোধিতা করবে, আপনার সমাজ বিরোধিতা করবে, আপনার রাষ্ট্র বিরোধিতা করবে। আহলে হাদিস আন্দোলন বলছে, আমরা এসেছি তোমাদের দুয়ারে, তোমাদের দ্বারে দ্বারে একমাত্র আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়ার জন্যে, আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্যে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। قال تعبدوا الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال والذي نفس بيده لأزيد على هذا شيء ولا أنقص منه فلما ولى قال النبي الأمين صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا أو كما قال عليه الصلاة والسلام। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকে ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি, মোহতারাম প্রধান অতিথি অধ্যাপক নুরুল ইসলাম সাহেব, কেন্দ্রীয় মেহমানবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, যবনিকার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি তার অপার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে আমাদেরকে এই মাজলিসে শুরু থেকেই বসার জন্যে এবং বলার জন্যে তৌফিক দান করেছেন। মহান মাহবুদের দরবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, খুলুকিন আযীম, রফা'না লাকা যিকরাক, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া আশরাফুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক। এই কাথরার জমিন থেকে আমরা নবীজির প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে এই ইসলামী জলসার প্রথম আলোচক হিসাবে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, মুহতারাম আমির জামাতের লিখিত ছোট্ট একটি, একেবারেই ছোট একটি বই, আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায় এবং কিভাবে চায়। সারা বাংলাদেশ ব্যাপী নয়, গোটা পৃথিবীতে আজকে জেনে নিয়েছে আহলে হাদিস আন্দোলন নামে একটা সংগঠন আল্লাহর জমিনে তাওহীদের পক্ষে কাজ করছে। আহলে হাদিস আন্দোলন আজকে সকল ইসলামী সংগঠন এবং সকল রাজনৈতিক দলের কাছে পথের কাঁটা হয়ে আছে। কেন? এই কাজ হচ্ছে কালে কালে যুগে যুগে নবী ও রাসূলদের রেখে যাওয়া কাজ। নবী রাসূলরা যে দাওয়া নিয়ে পৃথিবীতে এসেছিলেন, আহলে হাদিস আন্দোলন সেই ওহীভিত্তিক জীবনযাপন করার জন্যে ব্যক্তি, পরিবার ও সমাজ, রাষ্ট্রের মধ্যে এই দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেনে নেয় নাই অধিকাংশ মানুষেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 পয়গম্বর, নবী এবং রসুলদের কোনো সময়ে এই দাওয়াত সহজেই মেনে নেয় নাই, যৎকিঞ্চিত মানুষ ব্যতি রেখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এটা আল্লাহ কোরআনের ফয়সালা। আমি যে আয়াত আজকে আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ, তোমরা মেনে নাও, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া,
আর সে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান ব্যতি রেখে ওয়ালির বহু বচন হচ্ছে আউলিয়া, কোনো অভিভাবকের অনুসরণ করা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব কম সংখ্যক লোকেরাই, সামান্য সংখ্যক লোকেরাই আমি আল্লাহর এই উপদেশ বাণী গ্রহণ করবে। এই জন্য কালে কালে যুগে যুগে যত নবী রসুল পৃথিবীতে এসেছেন ওহীভিত্তিক দাওয়াত দেওয়ার জন্যে। কারণ কোনো নবী রসুল তারা নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে জাতিকে আল্লাহর দিকে ডাকেন নাই। আল্লাহ তাদেরকে যে কিতাব দিয়েছেন ওই কিতাব অনুযায়ী তারা মানুষদেরকে দ্বীনের দিকে ডাকছেন, ইসলামের দিকে ডাকছেন, আল্লাহর পথে ডেকেছেন। মানব রচিত তথা নবীদের নিজস্ব রচিত মন মস্কৃত প্রসূত জ্ঞান দিয়ে যদি কথা বলতেন তো তাহলে জনগণ এটা কখনোই দ্বীন হিসাবে মেনে নিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উপদেশ বাণী, এই কোরআন গ্রহণ করার মতো, আসমানি কিতাব গ্রহণ করার মতো মানুষের সংখ্যা খুব কম হবে। কিন্তু যারা মেনে নিয়েছে, কালে কালে যুগে যুগে নবী রসুলদের কথা যা আল্লাহ বলতে বলেছেন, যা আল্লাহ নাজিল করেছেন, যারা মেনে নিয়েছে তারাই সঠিক পথের উপরে, তারাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রসূল আপনার কাছে আমি যা প্রেরণ করেছি, আপনার কাছে যা আমি নাজিল করেছি তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি আমার নাজিলকৃত বিধানের দাওয়াত এই কিতাব দিয়ে যদি আপনি তাবলীগ না করেন তাহলে রিসালতের দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করেন নাই, সঠিকভাবে আদায় করলেন না। এই দাওয়াত যখন আপনি দিবেন, হক যখন মানুষের কাছে বলবেন, তখন মানুষেরা আপনার বিরুদ্ধচারণ করবে, আপনার পথের মধ্যে বাধা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, আপনাকে বাধা দিবে, আপনার উপর অত্যাচার নির্যাতন করবে। তবে জেনে রাখেন আমার বিধান প্রচার করতে যাইয়া যত রকমের বাধা বিপত্তি আপনার আসুক না কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, তিনি যখন তৌহিদের দাওয়াত মক্কা নগরীতে দিচ্ছেন, তাকে কেউ সালাম আলকি দেয় নাই, তেলের পিঠা খাওয়ায় নাই, সমসম খাওয়ায় নাই। বিধান যখন তিনি বলতে শুরু করলেন, তৌহিদের কথা যখন বলতে শুরু করলেন, তখন মানুষেরা তার বিরুদ্ধচারণ করেছে, মানুষেরা তার উপরে অত্যাচার নির্যাতন করেছে, দেহকে রক্তাক্ত করে দিয়েছে। অথচ তাদের কাছে অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাদের কাছে অত্যন্ত আদর্শ মানুষ তিনি ছিলেন, আলামিন ছিলেন। এই আলামিন উপাধি কোনো মুসলিম গোষ্ঠী দেয় নাই, মক্কার মানুষেরাই তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছিল। যেদিন নবুয়তি পেলেন, রেসালত যখন পেলেন, মক্কার উঁচু পাহাড়ে তিনি দাঁড়ালেন। তখন কামাই কিংয়ের ব্যবস্থা ছিল না, ঘোষণার কোনো ব্যবস্থা ছিল না, সোশ্যাল মিডিয়ার কোনো ব্যবস্থা ছিল না। উঁচু পাহাড়ের উপরে কেউ যদি উঠতো তাহলে লোকেরা মনে করতো তার কোনো সামাজিক রাষ্ট্রীয় ঘোষণা আছে, লোকেরা সব তার কাছে চলে আসতো। মক্কার মানুষেরা যখন তাকে পাহাড় উঁচু চূড়ায় দেখে সকলে যখন আসলেন, আসার পর দেখলেন মক্কাতে সবচেয়ে ভালো মানুষ যেটা, তিনি দাঁড়িয়ে আছেন সেই উঁচু চূড়ায়। জিজ্ঞেস করলেন আমাদেরকে কেন ডেকেছ? আল্লাহর নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের মধ্যে, যেই পাহাড়ের পাদদেশে, যেই পাহাড়ের উঁচু চূড়ায় আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছনে একদল সৈন্য আছে, অস্ত্র সাজে সজ্জিত, তোমাদেরকে আক্রমণ করবে, এই কথাকে তোমরা বিশ্বাস করে নিতে পারো? মক্কার সমস্ত মানুষগুলি এক বাক্যে সেদিন বলেছিলেন, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, কোনোদিন ফাঁসিকি কথা বলো নাই, আমরা বিশ্বাস করে নিলাম এই পাহাড়ের পেছনে একদল সৈন্য মোতায়েন আছে। মূলত সৈন্য নাই, অস্ত্র নাই, আক্রমণও করবে না। এই কথাটা রাসূল কেন বললেন? বলার কারণ হলো আমি যে পরে যে কথাটা বলবো, এই কথাটা লোকেরা শুনবে কিনা, লোকেরা বুঝবে কিনা, মানবে কিনা, আমার কথাটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। যার জন্যে লোকেরা যখন বলল আমরা বিশ্বাস করে নিলাম এই পাহাড়ের পেছনে একদল সৈন্য আছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানব মণ্ডলী, ও মানব সমাজ, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমার জাতির লোকেরা শোনো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আমার সঙ্গে কথা বলো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই। তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফলকামী হবে। যেই কল্যাণের কথা তিনি বললেন, সফলতার তিনি কথা বললেন, এত সুন্দর কথা বললেন, ওই দিন একজন মানুষও তার কথাটা গ্রহণ করেন না। যার কাছে যা আছে, যার কাছে ইট পাটকেলের টুকরা যা ছিল, সাথে সাথে লোকটার প্রতি এত ঘৃণা ভরে হাতের মধ্যে নিয়ে ওই লোকটার চেহারা বরাবর, মাথা বরাবর, দেহ বরাবর যে যেমনি পেরেছে তেমনি করে আক্রমণ করেছে। ওই পাহাড় থেকে নেমে আসা পর্যন্ত তার উপরে আক্রমণই করলো। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে সবুজ ঘাসগুলি পর্যন্ত লাল হয়ে গেছে। সেদিন লোকেরা তার কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এভাবে করে একটা বৎসর নয়, 2টা বৎসর নয়, 13টা বৎসর মক্কার জমিনে তিনি শুধু আল্লাহ পরিচিতি দেওয়ার জন্যে, আল্লাহকে উপস্থাপন করার জন্যে, তৌহিদের কথা বলার জন্যে, মানুষেরা যেন আল্লাহকে চিনে, এক এবং একক বেনিয়াজ হিসাবে যেন চিনে, এই কথাটা 1 বছর 2 বছর নয়, 13টি বছর মক্কার জমিনে তিনি দাওয়াত দিলেন। তার দাওয়াত মেনে নিচ্ছে না। অতঃপর নিরাপত্তার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন। তৌহিদের নিরেট কথা যদি আপনি বলেন, আপনার ঘরে আপনার বাবা আপনার বিরোধিতা করবে, আপনার সমাজ বিরোধিতা করবে, আপনার রাষ্ট্র বিরোধিতা করবে। তৌহিদের দাওয়াত যদি মানুষ ময়দানে দেয়, বাধা আসবেই। তৌহিদের কথা যদি কোনো সমাজের কোনো মসজিদে খুতবা দেয়, সমাজের মধ্যে 2টা শ্রেণীতে বিভক্ত হবেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছিল। যিনি এত ভালো মানুষ, তিনি যখন এত ইলাহ, এত মাবুদের ইবাদত যারা করে, আর তাদেরকে ডাক দিয়া বললেন এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও, তাদের কাছে ব্যাপারটা এমন ছিল, তারা তো বলেছে ইন হাযা লা শাইউন উজাব, এটা তো একটা আশ্চর্যের কথা। 33 কোটি দেবতার মাইন্যে তো কুল পাই না, আর তুমি বলতেছো এক আল্লাহ মানার জন্যে, একটা আশ্চর্যের কথা। এটা মেনে নেই। সেকাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তৌহিদ মেনে নেওয়া এদেশের মানুষের জন্য অত্যন্ত কঠিন। এই জন্য আহলে হাদিস আন্দোলনের মুভমেন্ট, আহলে হাদিস আন্দোলন আল্লাহর এই জমিনের মধ্যে তারা কি চায়? তারা চায় আমরা আমাদের সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আহলে হাদিস আন্দোলন এই দাওয়াত দিচ্ছে, এটাই চায় আমরা আমাদের সার্বিক জীবনে তৌহিদ ইবাদত তথা আল্লাহ পাকের দাসত্ব যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আহলে হাদিস আন্দোলন এটাই চায়। ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়ে, ঈমান এনেছি কালেমা শাহাদা পড়ে, কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে, চাল চলনে চলনে বলনে, লেনদেনে, ওঠায় বসায়, বাক বিতণ্ডায়, সামাজিক, পরিবার এবং রাষ্ট্রীয় সর্বক্ষেত্রেই শিরকের ছোঁয়া, শিরকের আপনার আনাগোনা চলছে। আপনি যখন তৌহিদ বলবেন, এটা মানুষ বুঝে নিতেই পারে না। এজন্য আহলে হাদিস আন্দোলন মানুষকে তৌহিদ ইবাদত শিক্ষা দিতে চায়। আমরা যেন আমাদের সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব স্বীকার করি, আল্লাহ পাকের দাসত্ব যেন প্রতিষ্ঠিত করতে পারি। আহলে হাদিস আন্দোলন আপনাকে দাওয়াত দেয়, যে জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, দুনিয়ার সব মানুষকে আল্লাহর এই দুনিয়া পাঠাইলেন। কেন? শুধু তাকে মেনে নেওয়ার জন্যে। তার জীবনের সমস্ত ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, তারা যেন আমার গোলামি করে, আমার দাসত্ব স্বীকার করে। এজন্যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আর এই জন্যে যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রসুলেরা
1,24,000 পয়গাম্বর দুনিয়াতে এসে মানুষদের কাছে সর্বপ্রথম দাওয়াতের যে মিশন নিয়ে তারা দাঁড়িয়েছিলেন, দাওয়াতের যে মিশন তারা শুরু করেছিলেন, ওই দাওয়াতের প্রথম মিশনটাই ছিল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন উম্মত নাই, এমন কোন গোষ্ঠী নাই, এমন কোন জাতি নাই যাদের কাছে আমি রসুল প্রেরণ করি নাই। সমস্ত উম্মতদের কাছে রসুল প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, তোমরা এই কথা বলে দাও তাদেরকে, আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। এই তাগুত বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে 1,24,000 পয়গাম্বর, প্রত্যেকটা নবী রসুল প্রথমে তারা যে দাওয়াত দিয়েছিলেন এটা ছিল আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা নাকি তাগুত অস্বীকার করলো, তাগুতকে যারা অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নেগেটিভটা আগে বলি, কোনো ইলাহা নাই, কোনো সত্য মাবুদ নাই, এটা আগে বলি। সমস্ত মাবুদকে অস্বীকার করতে হবে, সমস্ত মাবুদকে দুপায়ে তুলে দিতে হবে, সমস্ত মানুষকে কবর দিতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কাজটা যদি তোমরা করো, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তোমাদের ইমানের হাতলটা, ইমানটা তোমাদের এত দৃঢ় হবে, এত মজবুত হবে, যে ইমান কোনোদিন আর ভাঙবার নয়। যে ইমান এনেছিলেন হযরতে সুমাইয়া, ইমান এনেছিলেন হযরতে বেলাল, ইমান এনেছিলেন খাব্বাব খুবায়েব, ইমান এনেছিলেন আসিয়া, তাদের ইমান কোনোদিন ভাঙ্গে নাই, লড়র বড়র করে নাই, ঠিক কিনা বলেন? হযরতে সুমাইয়াকে জীবনের শেষ অংশে বিবস্ত্র করে, সারাটা দেহ রক্তাক্ত করে চাবুক মেরে, অতঃপর তার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে দুনিয়াতে বিদায় করে দিয়েছেন। একজন নারী, একজন মহিষী নারী, তৌহিদবাদী নারী, একবারের জন্য আল্লাহর সেই কালেমার সঙ্গে গাদ্দারি করে নাই। আর আপনি একটা ভোটের জন্যে আপনি মূর্তি পাহারা দেন, একটু মিলিয়ে দেখেন সুমাইয়ার সঙ্গে আপনার ইমানের তফাৎ। আপনি দুর্গাপূজার শুভেচ্ছা জানান আল্লাহকে কলঙ্ক লেপন করে, আপনি খাব্বাব খুবায়েব হযরত বেলালের ইমানের সঙ্গে আপনার ইমানের তুলনা করেন। আবিসিনিয়া থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে জীবনটা রাসূলের কাছে বিলিয়ে দিয়েছিলেন। তাকে লোকেরা গরু ছাগলের মতো, মৃত গরু ছাগলের মতন টানা হেঁচড়া করেছে ময়দানের মধ্যে। খাব্বাব খুবায়েবকে হাতে পায়ে বেঁধে দুষ্ট ছেলেদের হাতে তুলে দিয়েছিল। অতঃপর চুলা থেকে আগুনের কয়লাগুলি উঠাইয়া এর উপরে চিৎ করে শোয়া দেওয়া হয়েছিল। কি ভাবছেন আপনি? এই মুসিবত আপনার আমার জীবনে আসে নাই, এরপর তো ইমান নরবড় হয়ে যায়। তারা নারে বন্ধুরে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে খাব্বাবকে বলেছিলেন, আমরা যে তোমার উপর অত্যাচার করছি, নির্যাতন করছি, তোমার জীবনে একটা লোমহর্ষক ঘটনা আমাকে জানাবে, আমাকে একটু বলবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ঈমান আনার পরে তোমাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, বেলালের উপরে, খাব্বাবের উপরে, খুবায়েবের উপরে, তোমাকে বলছি তোমার জীবনের একটা লোমহর্ষক ঘটনা আমার কাছে বলো। হযরত খাব্বাব ভাবলেন, কোন ঘটনা বলবো আর কোনটা ছেড়ে দেব? জীবনে যত অত্যাচার তোমাদের দ্বারা হয়েছে সবে তো আমার কাছে জীবনের লোমহর্ষক। যার জন্য একটু দূরে নিয়ে লুঙ্গিটা, তার মানে পরনের কাপড়টা একটু লুজ করে দিয়ে, নিচের দিকে কাপড়টা নামাই দিয়ে পাজর এবং পৃষ্ঠদেশের পরিবেশটা তাকে দেখালেন। হযরত ওমর বলছেন, এই কালো গর্তগুলি কিসের? বলছেন, তোমাদের দুষ্ট ছেলেরা আমাকে টানা হেঁচড়া করেছিল,
অতঃপর আগুনের কয়লাগুলি উঠাইয়া চিৎ করে আমাকে শোয়াই দেওয়া হয়েছিল। যেখানে যেখানে একটা আগুনের কয়লা ঢুকেছে, আমার শরীরের রক্ত দিয়ে, আমার শরীরের পানি দিয়ে যেটা নিবিবেত হয়েছে, ওই জায়গাগুলিতে একটা দাগ পড়ে গেছে। ওইগুলি হচ্ছে আমার ঈমান আনার কারণে অত্যাচারের দাগ। কয়লার উপরে শোয়াই দেওয়া হয়েছে, ঈমান থেকে বিচ্যুত হয় না। বেলালের মতো মানুষকে বুকে পাথর চাপা দিয়ে দ্বীপ্রহরের খরতাপের মধ্যে সূর্যমুখী করে রাখা হয়েছে। আসরের সালাতের পরে যখন খরতাপ একটু স্তিমিত হয়ে গেছে, এই দুষ্ট মানুষগুলি আজাব যাইয়া বলছে, সিদ্ধান্ত চেঞ্জ করেছ, সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, বলো দেখি। এই অত্যাচারের ফলে হযরত বেলাল কথা বলতে পারেন নাই, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। কি কথা বলবেন যার জন্যে সাউন্ড নাই, মুখের কোনো আওয়াজ নাই, শুধু শাহাদাত আঙ্গুলটা উঁচা করে তাদেরকে প্রমাণ করাই দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ দেবতা প্রতিমা, হাজার হাজার লক্ষ লক্ষ তোমাদের রব, তোমাদের মাহমুদ, সবগুলোকে উপেক্ষা করে যে আল্লাহর প্রতিমা আনয়ন করেছি, ওই আল্লাহ থেকে আমি এক চুল পর্যন্ত আমার সিদ্ধান্তকে আমি পাল্টাই নাই। একে বলে তাওহীদবাদী। তুমি দুর্গাপূজার শুভেচ্ছা জানাও দেশবাসীকে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে বহুদিন পরে এই প্রতিমা স্থলে আসতে পরে নিজেকে ধন্য মনে করছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। অথর্ব, অশিক্ষিত, টাউট, বাটপার, ইমানের ডাকাত, যারা গণতন্ত্রের দূষর হয়ে আজকে এই কাজগুলি যারা করছে, যারা ইমানকে বিক্রি করছে একটা ভোটের কাছে, একটা ভোটের কাছে। আহলে আন্দোলন বলছে, আমরা এসেছি তোমাদের দুয়ারে, তোমাদের দ্বারে দ্বারে একমাত্র আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়ার জন্যে, আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোকে বানাইলাম আমি আমার ইবাদতের জন্যে। নবী রাসূলদেরকে দাওয়াতের মিশন দিলেন, বলছেন তোমরা বলে দাও আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর জন্যে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমার আমার জীবনের ইবাদতগুলি হবে। তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হইল ওই শক্তি, যেই শক্তি ইসলাম মানে না এবং ইসলাম মানা থেকে বিরত রাখে, যেই শক্তি তৌহিদ মানে না, তৌহিদ মানা থেকে বিরত রাখে, ওই শক্তিকে কালে কালে যুগে যুগে বলা হয় তাগুত। তারা সীমা অতিক্রম করেছে, আল্লাহ দুহিতার সীমা অতিক্রম করেছে। এজন্যে সর্বপ্রথম তাদের দাওয়াত ছিল কোরআনে কারিমে এক জায়গায় দুই জায়গায় নয়, অনেক জায়গার মধ্যে আপনি যখন খুলে খুলে পড়বেন তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু একমাত্র তার ইবাদতের জন্য বলেছেন, বান্দা আমার গোলামি করবি, আমার ইবাদত করবি, এর নাম হচ্ছে তাওহীদ। যখন যে ইবাদতটা আল্লাহর জন্য আপনি করবেন, বুঝতে হবে এই লোকটার মধ্যে তাওহীদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহ। ফা'বুদনি, একমাত্র আমার গোলামি কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যখন সালাতের ভিতরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তোমার কাছে একটা সঠিক রাস্তা চাই, সহজ সরল রাস্তা চাই, হেদায়েতের রাস্তা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আল ইমরানের মধ্যে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি করবি, সর্বত্র যদি আমার গোলামি করস, হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুম মুস্তাকিম। আপনারা বলবেন ইবাদত কি আবার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়? জি হয়, বলি তো আমরা তাওহীদের কথা বলি। ফেসবুক ইউটিউব খুললে পরে দেখা যায় কবরের কাছে যেয়ে মানুষ সেজদা দেয়, পিসাবের সামনে যেয়ে মাথা নত করে। আছে কি আছে না বলেন? আজকে বাড়ির পাশের কবরের কাছে মানুষ যাওয়ার মানুষ নেই, মানুষ খুঁজে পাওয়া যায় না। নিজের বাবাকে কবর দিয়া কবর জিয়ারত করার স্বপ্ন তার মনের মধ্যে আসে না। যেই বাবার বাড়িতে থাকে, যেই বাবার ঘরের মধ্যে থাকে, যেই বাবার রেখে যাওয়ার সম্পদ চুষে চুষে খাচ্ছে, ওই বাবার কবরের কাছে যাওয়ার সুযোগ হয় না, চলে যায় শাহজালালের মাজারে, শাহ মাকদুমের মাজারে, তাও ব্যানারটা নেই, এসো শাহজালালের মাজার জিয়ারতে, টিকিটের হার ৩,০০০ টাকা, 2 দিন 2 রাত, 6 বেলা খাবার, ব্যানার টানাইয়া মাজারে জিয়ারত করতে চায়। বাংলাদেশে যতগুলি ভালো মানুষ, ভদ্র মানুষ, শালীন মানুষ, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা যারা তাকওয়া ফরেজগার নামাজি মানুষ ছিল, বেশিরভাগ মানুষের কবরগুলি একটাও হেফাজতে নাই। সব কবরগুলি আজকে অনুষ্ঠানের জায়গা, উৎসবের জায়গা, গাঞ্জা খাওয়ার জায়গা,
নারী পুরুষের একত্রিত হওয়ার জায়গায় পরিণত হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছিলেন তোমরা জিয়ারত করো, ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, ফাজুরু ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে পরে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। কোথায়? 4000 কিলোমিটার দূরে যে জিয়ারত করতে গেছে তোমাকে। শাহজালালের মাজারের পাশে যদি কোনো কাজের জন্য তুমি যাও, কবর যদি সাথে পড়ে তুমি জিয়ারত করতে পারবা, জায়েজ আছে। কিন্তু তুমি যদি তোমার বাড়ি থেকে কোথাও জিয়ারতের জন্য যাও, কোথাও নামাজ পড়তে যাও, একমাত্র পৃথিবীতে 3টা মসজিদ ছাড়া অন্য কোথাও সওয়াবের নিয়তে বাড়ি থেকে বের হওয়া যাবে না, জিয়ারত করা যাবে না। আল্লাহ নবী বলেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদ আকসা, মসজিদুন নববী, বাইতুল্লাহ এবং মসজিদে নবী, জেরুজালেমের বাইতুল মাকদাস। এই 3টা জায়গায় যদি মানুষেরা নিজের বাড়ি থেকে টাকা পয়সা খরচ করে সেখানে যায়, নামাজ পড়ে, বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত, 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1000 রাকাত যদি অন্য মসজিদে নামাজ পড়ে তার সমপরিমাণ সওয়াব হয়। মসজিদে আকসাতে 500 রাকাত, মতান্তরে 1000 রাকাত। এই 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো বড় মসজিদ বলেন, বড় দরগা বলেন, বড় মাজার বলেন, নিজের বাড়ি থেকে টাকা পয়সা খরচ করে যাওয়া ইসলাম হারাম ঘোষণা করেছে। এর জন্য যাওয়া যাবে না। তোমার বাবার কথা মনে পড়েছে, দাদার কথা মনে পড়েছে, দাদা মসজিদে একটা মিষ্টি পাইলে তোমার জন্য নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এত আদর করেছে। আজকে সেই দাদার রেখে যাও বাড়িতে তুমি থাকো, মনে পড়লে একটু কবরের কাছে চলে যাও, বাবার কবরের কাছে চলে যাও। তুমি যদি 2টা কথা বলতে পারো আল্লাহকে, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। তুমি যদি তোমার বাবার জন্য বলতে পারো আমার আব্বার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ বাবার কবরের পাশে দাঁড়াইছি, আল্লাহ আপনার বাবার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সেখানে যায় না, আপনি আপনার আব্বার কবরের পাশে দাঁড়াবেন, একটু দোয়া করবেন। এই জন্য আপনাকে কষ্ট করে লালন পালন করেছিল, আপনি কামাই করে খাওয়াবেন এই আশা বাপ মার নাই, কোনো বাপ মারে নেই। বলছিলাম মুসলমান মাজারে সাজদা দেওয়া হারাম, মাজারে নাজর নেয়ামত দেওয়া হারাম, মাজারে মান্নত করা হারাম, মাজারমুখী হয়ে দোয়া করা, কবরমুখী হয়ে দোয়া করা, সাজদা করা, নামাজ পড়া হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লানাল্লাহু যায়রাতাল কুবুরি ওয়াল মুত্তাখিদিনা আলাইহা ওয়াস সুরুজ। যে সকল মহিলারা বেশি বেশি কবরের কাছে যায়, কবর জিয়ারত করে, ওই কবর জিয়ারতকারিণী নারীদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত। যারা কবরের মধ্যে বাতি জানায় তাদের প্রতি আল্লাহ পাকের অভিসম্পাত, যারা কবরমুখী হয়ে সালাত আদায় করে তাদের প্রতি অভিসম্পাত। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর আইয়াকুদা আলাইহি আইয়ুবনা আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন আইয়ুকতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তিনি হারাম ঘোষণা করেছেন, মুসনাদ আহমদের হাদিস। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর, কবর পাকা করা যাবে না, কবরের মধ্যে চুনকাম করা যাবে না, কবরের মধ্যে লেখা যাবে না, কবরের মধ্যে বসা যাবে না, কবরের মধ্যে আইয়ুব না আলাইহি কোনো প্রাচীর নির্মাণ করা, কোনো ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নিষেধ করেছেন এবং এই আচরণগুলি ইহুদিদের আচরণ বলে ঘোষণা করেছেন। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قبل أن يموت ب5 وهو يقول ألا وإن من كان قبلكم كانوا يتخذون من قبور أنبيائهم وصالحهم مساجدا ألا فلا تتخذوها مساجدا فإني أنهاكم عن ذلك। তাবারানির হাদিস, সহিহ হাদিস। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন এই গণনায় 5 দিন আগে রাসূল এই হাদিসটা আমাদের মাঝে বললেন। ক্বাবলা আইয়ামুতা বি5 ওয়া হুয়া ইয়াকুল, তিনি বলছেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা মিন কুবুরিহিম ওয়া সালিহিহিম মাসাজিদান। আমার আগে যে সকল নবীরা এসেছিল, আমাদের আগে যে সকল নবীরা এসেছিল, ওই নবীদের কবরগুলিকে তারা অতি সজ্জায়, অতি কি বলে সম্মান দেখাইয়া, মর্যাদা দেখাইয়া তাদের কবরগুলিকে সেজদার জায়গা বানায় আছে। আলা ফালা তাত্তাখিযুহা মাসাজিদান, আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা এটা করো না। ফা ইন্নী আনহাকুম আন যালিক, এই আচরণ করতে আমি নবী তোমাদেরকে নিষেধ করছি। অতএব কবরের পাশে পাকা করা তো দূরের কথা, নামাজের জায়গা বানানো তো দূরের কথা, কবরের পাশে একটা ইট পর্যন্ত যেতে পারবে না। অনেক মানুষেরা কবর পাকা করে না, কিন্তু কবরটা চিহ্নিত করার জন্য একটা কি বলে পিলার উঠায়, এর মধ্যে নেম প্লেট লাগায়, 14 গোষ্ঠীর ঠিকানা লিখে, কোন দিন মারা গেছে, কোন দিন জন্ম নিছে, একেবারে RS CS BS সব। কী লাভ হবে? মৃত্যুর পরে যে সকল সন্তানেরা তাদের আব্বার প্রতি সম্মান দেখাইয়া এই কাজ করলো, যত টাকা খরচ হলো আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় তাকে ওই টাকার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাকে জবাবদিহি করতে হবে। মানুষেরা তৌহিদ বোঝে না,
যদি মানুষেরা তৌহিদ বুঝতো তাহলে 30 টাকা দিয়ে অষ্টটা তুবাতের আংটি হাতে দিয়ে তারপরে নিজেকে এর উপরে সপর্দ করতো না। রসুলের কাছে 10 জন মানুষের কাফেলা আসলেন বায়াত গ্রহণের জন্যে। আল্লাহ নবী 9 জনকে পালাক্রমে বায়াত করালেন। একজন একজন করে বায়াত গ্রহণ করলেন 9 জন, একজনকে বায়াত করলেন না। রসুলের একজন সাহাবী বললেন, আমাদের সঙ্গে কাফেলাভুক্ত তাকে যে আপনি বায়াত করলেন না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হাতে তাবিজ ঝুলতেছে, এই জন্য আমি তাকে বায়াত করছি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন ওই তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন, অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিস আন্দোলন আপনাকে কি চায়? আহলে হাদিস আন্দোলন চায় আমাদের সার্বিক জীবনে তাওহীদ ইবাদত আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা একমাত্র করতে চায়। আর এটাই মানব জীবনের, মুসলিম জীবনের, মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি আপনার ঈমান আনার পর যদি আপনি তাওহীদের সঙ্গে বিন্দু মাত্র শিরকিয়াতের ছোঁয়া লাগান, এটা যদি একেবারে শিরকে আসগর হয়, ছোট শিরিক হয়, যে আপনি দান করছেন এটা একটু লোক দেখানো ভাব নিয়ে, আপনি নামাজও পড়ছেন, ইমাম সাহেব বসে আছে, একটু পরিপাটি করে নামাজটা পড়ছেন, ইমাম সাহেব জানি কি বলে, এটাও শিরকের গুনাহ হয়ে যায়। একটা শিরকে আসগরের জন্যে একটা মানুষের ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়। শিরকে আকবরের জন্যে ঈমান, ইসলাম, আমল তিনটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বান্দা যদি আবার আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে যদি ফিরে আসে, আল্লাহ পাক দুনিয়াতে মাফ করবেন, তাকে আবার পরিচ্ছন্ন করবেন। কিন্তু শিরিক নিয়ে যদি কেউ মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজান, ফুলসিরাতে যান, হাসরের ময়দানে বিচার আদালতে ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনো ঠাঁই নাই। এজন্য হাদিসে কুদসির মধ্যে অংশ বিশেষ আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। হাসরের ময়দানে বিচারের আদালতে তুমি এত গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হলে, যে গুনার পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের এই বিশাল শূন্যতা পরিপূর্ণ। গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে তোমার পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। কিন্তু বান্দা লা তুশরিক বি শাইআ, দুনিয়াতে যতদিন ছিলে, যত অপরাধ আর যত গুনাহ তুমি করেছো, আমার সঙ্গে অংশীদারি স্থাপন করো নাই, তুমি গুনাহ করো, কি বলে শিরিক করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ময়দানে মহাশরে এত গুনাহ নিয়ে যে আমার কাছে আসছো, আমি আল্লাহ সেই পরিমাণে ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করার জন্যে তোমার কাছে আমি চলে যাব। লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, এই পরিমাণে ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোর সামনে যাব তোকে ক্ষমা করার দেওয়ার জন্য, শুধু তুই শিরকের গুনাহ না করার কারণে। বেদুইন সাহেবী হযরত আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, যার ঘর বাড়ি নেই, যাযাবর গরিব মানুষ, রাসূলের কাছে এসে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমি যেন জান্নাতে যেতে পারি এমন কিছু স্বর্ণামলের কথা বলেন। আল্লাহর নবী সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন তা হচ্ছে, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। যখন তুমি ইবাদত করবে, ইবাদতটাকে ঠিক এমনি করে পরিচ্ছন্ন করবে। ইবাদত করতে যাইয়া আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করো না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজটুকুন শুধু আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুজাতা, আর যখন তুমি মাল নিসাবের অধিকারী হবে, ফরজ যাকাত দেওয়ার মতো সক্ষমতা হবে, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, অথবা রমজানের মাস আসলে পরে তুমি সিয়াম পালন করবে। এই কথাগুলি আল্লাহর নবী বললেন। লোকটা খুশিতে বাকবাক হয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইউন ওয়া লা আনকাসু মিন, আল্লাহর নবী আপনি যা বললেন তার চাইতে বাড়াবো না কমাবো না, যথাযথভাবে এই আমলগুলি আমি করব। ফালাম্মা ওয়াল্লাহ, লোকটা চলে যাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে ইন্ডিকেট করে বললেন, রাসূলের সাহাবীরা যারা বসে আছেন বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা কি কেউ দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? ফালয়ানজুর ইলা হাযা, লোকটার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। এখনই কিন্তু আমল করে নাই, এখনো কিন্তু যাকাত দেয় নাই, সিয়াম পালন করে নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে নাই, ইবাদত শুরুই করে নাই। আল্লাহ নবী কেন তাকে জান্নাতি বললেন? এখানে একটা চিকন কথা লুকায়িত আছে। লোকটা যে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইউন ওয়া লা আনকাসু মিন, আপনি যা বললেন তার চেয়ে বাড়াবো না কমাবো না। আমাদের দাওয়াত কিন্তু এটাই, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত যে আমল, এই আমলের মধ্যে কোনো বুজুর্গের কথায়, কোনো পীরের কথায়, কোনো খতিবের কথায়, কোনো আমিরের কথায়, কোনো ধর্মীয় লিডারের কথায় ইবাদত বাড়ানো যাবে না, কমানো যাবে না। 1450 বছর আগে আল্লাহর নবীর থেকে স্বীকৃত যে আমল, এই আমল কিয়ামত পর্যন্ত এটাই থাকবে।
কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, পৃথিবীর আধুনিকতার পরিবর্তন ঘটতে পারে। এই জন্যে কোনো দোয়া, কোনো জিকির, কোনো সালাত তার সংখ্যা, তার সময়, তার স্থান, তার পরিমাণ কখনোই বাড়বে না। ইবাদতের কোনো নমুনা বাড়ানো কমানো যাবে না। এটাও কিন্তু আমাদের একটা দাওয়াত যে একমাত্র বিধান হবে ওয়াহির বিধান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবনে, তিনি নবুয়তি জীবনে দিন ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে নিজের মন মতো একটা কথা বলেন নাই, আল্লাহ তাকে যা বলতে বলেন নাই। কত সাচ্চা নবী, কত নিরেট নবী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক নিজে সার্টিফাই করছেন সূরাতুন নজমের মধ্যে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার রাসূল নিজের মন মতো কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ তাকে যে ব্যাপারে ওহী করেছি, যেটা বলার জন্যে তিনি ঠিক তাই বলেছেন। এমন নবী পাওয়ার পর এই নবীকে থুইয়া আমরা মানি মাযহাব, এই নবীকে থুইয়া আমরা বানাইছি তরিকা। ঠিক কিনা বলেন? তরিকা গুনতে গেলে আপনি খাতা কলমে কুলাবেন না, এত তরিকা আমাদের দেশে এখন বেরিয়েছে। আর প্রত্যেক তরিকার লোকেরা রসুলের তরিকা থুইয়া, রসুলের রসম রেওয়াজ থুইয়া, রসুলের সুন্নাহ থুইয়া আজকে তাদের মাযহাবের, তরিকার, ইজমের ইবাদত করছে ওই তরিকা মতোই। নচেত রসুল শিক্ষা দিয়েছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত পর্যন্ত এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। এই জিকিরকে আল্লাহ আল্লাহ করা যাবে না, এই জিকির ইল্লাল্লাহ করা যাবে না, এই জিকির হু হু করা যাবে না, এই জিকির হ্যাঁ 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 করা যাবে না, এই জিকির আল্লাহ 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 করা যাবে না। এদেশের আহলে হাদিস আলেমদের সঙ্গে যারা মোনাজারা করার জন্য প্রতি, আমার মনে হয় ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে মোনাজারা করার জন্য বলে, তাদেরকে ওই বছর ফেসবুকে দেখছি বড় দরবারে যাইয়া এই জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। বলেন দেখি, এর চাইতে পাগলামি, এর চাইতে বস্তামি আর কিছু হতে পারে? আমার মহান মাহবুদের নাম যেখানে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যেখানে শিক্ষা দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আক্কেলে, কোন জ্ঞানে আমি এটাকে ভাঙতে 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 এটা খাটো করে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর জন্য সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলি ধরে ধরে তোমরা ডাকো আল্লাহকে। আল্লাহর নামের যারা বিকৃতি ঘটায়, আল্লাহর তাসবির যারা বিকৃতি ঘটায়, আল্লাহর জিকিরের যারা বিকৃতি ঘটায়, আল্লাহর ইবাদতের যারা বিকৃতি ঘটায়, আল্লাহর দোয়ার যারা বিকৃতি ঘটায়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অতএব আমার জীবন, আপনার জীবনে যখন যে ইবাদতটা করব, ওই ইবাদত যেন তৌহিদ ভিত্তিক ইবাদত হয়, ওই ইবাদতের মধ্যে যেন শিরকিয়াতের কোনো মিশ্রণ না থাকে। আহলে হাদিস আন্দোলন এটাই চায়। কেন চায়? আমরা যেন ইহলৌকিক মঙ্গলে থাকতে পারি, পারলৌকিক জীবনে যেন আমাদের মুক্তির চূড়ান্ত গ্যারান্টি হয়ে যায়। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেন আমার কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন আপনার দোয়াটা বেশি বেশি করে পড়বেন, খালি মৌলবীদের দিকে চাইয়া থাকেন না। বহুদিন ধরে তো খালি আমগো উপরে জোয়াল দিয়ে আপনারা হাল চাষ করছেন, আমরা দোয়া করে দেবো আর আপনারা খুব খুশি হয়েছেন। আমরা বলছি না, আপনার শরীরে চুলকানি থাকলে চুলকানির জায়গায় সরাসরি আপনার হাত চলে যাবে। আরেকজন কিন্তু যে চুলকান সঠিক জায়গায় একবারে যাবে না, 3-4 বার বলার পর যাবে। ঠিক কিনা বলেন? অতএব নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ফরজ নামাজের সালামের পরে কত দোয়া রসুল করেছেন, কত দোয়া আপনারা জানেন। সালামের পরে অথর্বের মতো চুপ করে থাকে, ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকে, আর ইমাম সাহেব দোয়া পরে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আমাকে তুমি মায়া করো, দয়া করো, যেমন আমার প্রতি দয়া মায়া করেছিল আমার আব্বা আম্মা। মুসলিমের আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবের আব্বাকে তুমি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা গোল্লায় যাক। এই ছিল একটা ধোঁকাবাজির ব্যবসা। এই ফরজ নামাজের সালামের পরে সম্মিলিত মুনাজাত একটা ধোঁকাবাজির ব্যবসা ছিল। এর চাইতে ধোঁকাবাজি ইমাম এবং মুক্তাদির মধ্যে আর কিছু আমার চোখে ধরা পড়ে না। আল্লাহ আপনাকে দোয়া শিখাই দিলেন, আপনি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আমার রব আমাদেরকে দান করো দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে দান করো পরকালের কল্যাণ। এই জগৎ ছেড়ে একদিন আমি চলে যাব পরকালে, সেই জগতে যেন আমার কল্যাণ থাকে। ওয়া কিনা আযাবান নার, আমি আল্লাহ তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই, দুজক থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। আমার বান্দা দুনিয়াতে কল্যাণ চায়, দুনিয়াতে যতদিন থাকেন আপনাকে কল্যাণের উপর রাখবেন। দোয়া যদি আপনার মঞ্জুর হয়ে যায়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কল্যাণ দান করবেন।
আমরা আমাদের আহলে হাদিস আন্দোলনের কাজ হচ্ছে মানুষকে তৌহিদ ইবাদত শিক্ষা দিয়ে তার সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহলৌকিক জীবনের জন্য মানুষ কল্যাণের উপরে থাকতে পারে, পারলৌকিক জীবনের জন্য মুক্তির গ্যারান্টি হতে পারে। এই জন্য আহলে হাদিস আন্দোলন আজকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং মানুষের দ্বারা দ্বারা এই দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা হয়তো আপনাদের কাছে ভোট চাই না, ভোট লাগবে না। আল্লাহ যদি মুসলমানদেরকে ক্ষমতা দেয়, ইমানদারকে ক্ষমতা দেয়, তো তাহলে আপনার আমলের কারণে, ইমানের কারণে আল্লাহ ক্ষমতা দিবেন। আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আগেকার জামানার লোকদেরকে আমি যেমন শাসন ক্ষমতা দান করেছিলাম, যেই কারণে যদি তোমরা ঈমানদার হও, আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমান আনবা আমি আল্লাহর প্রতি এবং আমার নির্দেশ অনুযায়ী রসুলের তরিকা মতো তোমাদের আমলটা যদি করো। কারণ রসুলের তরিকা মতো যে আমল, ওই আমলটাকে রসুলের তরিকা মতো আমলকে বলা হয় আমলে সালেহ। ঈমান যদি আনো, আমলে সালেহ যদি অর্জন করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি রাজ্য ক্ষমতা দান করব, ভৌগোলিক সীমারেখার ক্ষমতা আমি দান করব। দুইটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অতএব ঈমান যদি সাচ্চা হয় আর আমলে সালেহ যদি পরিচ্ছন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে ক্ষমতা দিবে। ক্ষমতা আমাদেরকে চাইতে হবে না। আল্লাহ বলছেন, আমি ক্ষমতা দেব, তোমরা খালি নিবে, তোমরা তখন উপযুক্ত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আহলে হাদিস আন্দোলন কি চায়, কেন চায়, কিভাবে চায়? আহলে হাদিস আন্দোলন চায় পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে রসুলের তরিকা মতো এটা চায়। আমি ব্যক্তি ঠিক নেই, সারাদিন বিড়ি টানি আর জাগা মতো সিল মারার জন্য খুব উৎপাইতে বসে রয়েছি। জাগা মতো সিল মারার জন্য আমি স্লোগান দিচ্ছি, মিটিং মিছিলে যাচ্ছি, সারাদিন বিড়ি টানি, হারাম ভুল। আল্লাহ আপনি কিভাবে ক্ষমতা দান করবেন? আপনার ভোটের কি দাম আছে? আপনি হারামখোর, আপনি আগে স্বচ্ছ হন। আপনার মধ্যে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত বা জামাত নাই, কিভাবে আপনি ভোটের দাবি করছেন? কিভাবে রাজ্য ক্ষমতা আপনি নেবেন দাবি করতেছেন? আগে আপনি সঠিক পথে আসেন, আগে আপনি সাচ্চা হন, আপনি আগে পবিত্র হন, দ্বীনের উপর আপনি ইস্তেকামত থাকেন। অতবার আপনার পরিবার, কোনো বাবা যদি নামাজ না পড়ে সন্তানদের বলতে পারে না, বাবা যদি কোরআন না পড়তে পারে সন্তানদেরকে কোরআন পড়াতে পারে না, বাবা যদি ভালো লেনদেন না করে তাহলে সন্তানরা তার কাছ থেকে এগুলি শিখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুত তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া হুম ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। কোত্থেকে? জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের মধ্যে আমি নিযুক্ত করেছি পাষণ্ড হৃদয়ের ফেরেশতা, কঠোর স্বভাবের ফেরেশতা, যাদের কোনো মায়া দয়া নাই। চোখের সামনে মানুষটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, একবারের জন্য মায়া হবে না। এমন কঠোর হৃদয়ের এবং কঠোর স্বভাবের ফেরেশতা আমি নিযুক্ত করেছি, যারা জাহান্নাম আঞ্জাম দিবে, জাহান্নাম পরিচালনা করবে। তোমরা সেই জাহান্নাম থেকে নিজেরা বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তুমি আগে নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আহাল পরিবার তুমি যদি ঠিক হয়ে যাও, এমন 10টা পরিবার যদি একটা সমাজ হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যাবে। এমন 10টা গ্রাম যদি ভালো হয়ে যায়, একটা ইউনিয়ন ভালো হয়ে যাবে। এমন 10টা ইউনিয়ন যদি ভালো হয়ে যায়, একটা থানা ভালো হয়ে যাবে। এই জন্যে আজকে রাজনৈতিক যে প্রেক্ষাপট দেখছেন, রাষ্ট্রের মধ্যে এত অরাজকতা দেখছেন, রাষ্ট্রের মধ্যে কত ফেসিস দেখতেছেন, এর অন্যতম কারণ হচ্ছে ব্যক্তি ঠিক নাই, তার পরিবার ঠিক নাই, তার সমাজ ঠিক নাই। মানুষ চায় একেবারে মেইন সুইচের মধ্যে টিপ দিয়া সব জায়গায় বাতি জ্বালাতে, অথচ প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে শিরকিয়াতের মুক্তালা হয়ে গেছে মানুষেরা। মানুষ চায় সংসদে যাইয়া এমনভাবে বাতি জ্বালাবে, তৌহিদের বাতি বুঝি সব সেক্টরে জ্বলে যাবে। কখনোই সম্ভব হবে না। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আগে নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। তুমি বাঁচবা, আহাল পরিবার বাঁচবে, একটা পরিবার বেঁচে যাবে, আহাল পরিবার বাঁচবে, একটা সমাজ বেঁচে যাবে। এভাবে করে তুমি শেষ পর্যন্ত যখন যাবে, আল্লাহর জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
প্রত্যেকটা সেক্টর, গ্রামগঞ্জ, প্রত্যেকটা জনপদের লোকেরা যদি আমার প্রতি ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বারাকার দরজা আছে, আসমান এবং জমিনের বরকতের যে দরজাগুলি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুত্তাকিদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আমি ভালো হতে হবে, স্ত্রী ভালো হতে হবে, সন্তানাদি ভালো হতে হবে, ঈমান আনবো, সন্তান ঈমান আনবে, স্ত্রী ঈমান আনবে, পরিবার কন্ট্রোল। মাশাআল্লাহ। এই দেশের পরিবর্তন ঘটাতে হলে একটা নতুন প্রজন্ম আবার জন্ম দিতে হবে। আপনি, আপনার সন্তান, আপনার পরিবার, এটাকে কন্ট্রোল করে সামনের দিকে আগাতে হবে। অন্যথায় কোনো চোখে পথ দেখছি না আমরা এই দেশ শান্তি হওয়ার, এই দেশ কন্ট্রোল হওয়ার। আল্লাহ যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন ওই পদ্ধতিতে আমাদেরকে আগাতে হবে। মসজিদগুলিতে যারা আমরা খুতবা দেই, যারা মসজিদে ইমামতি করে, মসজিদের যে দুর্দশা অবস্থা যদি দেখি, মসজিদে খুতবায় দাঁড়ালে শুধু বুড়া মানুষ দেখা যায়, বয়স্ক মানুষ দেখা যায়, 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত কোনো বাচ্চা দেখা যায় না। ঘটনা কি? এই সমাজের সব পুরুষ কি হিজড়া হয়ে গেছে নাকি? সন্তানাদি নাই নাকি? আপনি নামাজ পড়তে গেলেন, সন্তানগুলি কোথায়? লম্বা লম্বা মিছিল করতেছেন। এই জন্যে যে সময়ে মসজিদে আপনার 7 বছরের সন্তান উপস্থিত হবে, 10 বছরের সন্তান আপনার সঙ্গে উপস্থিত হবে, বাপ বেটা মিলে যখন সমাজের মধ্যে নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা তখন দান করবেন। হযরত লোকমান ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার বেটা, ও আমার বৎস, আমি তোমাকে বলছি বান্দা বাবা, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার পরে লোকমান দেখেন কি বলছেন, ওয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি, নামাজ পড়ার পর তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের দিকে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে। ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নহি আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, খারাপি থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, আর যখন এই কাজগুলি করবে তখন বিপদ আসবে, ওই বিপদের সময় ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর। যদি এটাই লোকমান তার ছেলের প্রতি নসিহত হয়, আল্লাহ যদি পছন্দ করে থাকেন, আল্লাহ যদি লৌহে মাহফুজে কোট করে থাকেন, বিশ্ব নবীর প্রতি যদি একটা সূরা হিসাবে নাজিল করে থাকেন, তো তাহলে বলেন তো দিকে এর থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে? আপনার ছেলে এত সুন্দর করে তাকে লালন পালন করে বড় করছেন, আপনার মতো চৌধুরী বংশের, পাঠান বংশের, সরকার বংশের একটা ছেলেকে একজন রাজনৈতিক দলের নেতা টোক্কা দিয়ে নিয়ে গেল, 500 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, সারাদিন ওর পেছনে। আপনার তো আত্মহত্যা করা উচিত, ইসলামের জায়েজ নাই, নয়তো এটাই আপনাকে বলতাম। আপনার এই ছেলেকে এত সুন্দর করে লালন পালন করার পরে সারাদিন একটু মিছিলে ঘোরার জন্যে, নেতার পেছনে ঘোরার জন্যে 500 টাকা দিয়ে সারাদিনের জন্য আপনার ছেলেকে কিনেছে। অথচ আপনার ফ্রিজে খাবারের অভাব নাই, গোলাতে খাবারের অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ইন্ডাস্ট্রি কলকারখানার অভাব নাই। আপনি আপনার নিজের ছেলেটাকে কন্ট্রোল করতে পারলেন না। কিভাবে আপনি পরিবার কন্ট্রোল করবেন? কিভাবে আপনার দ্বারা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলেন দেখি? যেই লোকটা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে তার 5 জন ফ্যামিলি মেম্বারকে কন্ট্রোল করতে পারছে না, সে আবার ভালো রাষ্ট্র চাই কি করে? আপনার জীবদ্দশায় আপনার মেয়ে প্লাজো পরে, প্যান্ট পরে, টাকনুর উপরে ময়দানে চলে, ওড়না ছাড়া গেঞ্জি পরে, আপনি 3 জন মানুষের সদস্যের অ্যাডমিনিস্ট্রেটর, একজন রাষ্ট্রপ্রধান একটা ফ্যামিলির, আপনি আপনার 3 মেয়ে 3 ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, স্ত্রী কন্ট্রোল করতে পারছেন না। আর দোকানে দোকানে বসে বসে আপনি বলছেন রাষ্ট্রের কি হলো, ডক্টর ইউনূস জানি কতদিন থাকে, সামনে দিন ক্ষমতায় কারা আসে। কি চিন্তা ফিকির আপনার? আপনি ওই দিকে যান কেন? এত দূরে তো বহু টাকা ভাড়া লাগবে। আপনি চাষটল থেকে বাড়িতে যাবেন, যাই জিজ্ঞেস করেন না ছেলেটা কিন্তু ভাত খেতে বসেছেন, জোহরের নামাজটা পড়ছে কিনা। তার পায়জামা প্যান্টের দিকে তাকান না, তার চুলের কাটিংয়ের দিকে তাকান না, এটাতে আপনি পারেন না। আহলে আন্দোলন বলছে তুমি আগে ঠিক হও, তোমার পরিবারকে ঠিক করো, তুমি তোমার পরিবার হাল যদি ঠিক হয় একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। এবং এটা করতে হবে নবীজির তরিকায়, নবীগণের যে তরিকায় তারা সমাজ কন্ট্রোল করেছেন, রাষ্ট্র কন্ট্রোল করেছেন, পরিবার কন্ট্রোল করেছেন, ওইভাবে তোমাকেই করতে হবে। আল্লাহ নবী বলছেন মুরুল আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমার ছেলে যখন 7 বছরের উপনীত হয় নামাজের কথা বলো, তোমার সঙ্গে নামাজে নিয়ে যাও। একবার সপ্তাহে, মাসে একবার বলবা, প্রতিদিন 5 বার সন্তানকে নামাজের খবর নিতে হবে। সপ্তাহে 35 বার, মাসে 150 বার। বলেন দেখি এই ছেলেকে যদি 10 বছর পর্যন্ত আল্লাহ নবী নামাজের জন্য ইনফরমেশন দিতে বলেন, এই ছেলে বেনামাজি থাকে কি করে? আপনি বলেন নাই। আপনি ছেলের পেছনে সময় দিচ্ছেন না, রাজনৈতিক অঙ্গনে আপনার সময় ঠিকই চলছে। আর লোকমান ছেলেকে বলছেন বাবা নামাজ পড়ো, বাবা
ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার ছেলে, ও আমার বাসাদন, ভাষার মান কি? আর আপনি 9 বছরে 6 বছরে একবার ধরেন, ইচ্ছা মতো হেরে হের মারে, ইচ্ছা মতো গাইলমন্দন করেন। এগুলি কি দাওয়াতের ভাষা? আগে নিজে কন্ট্রোল হন। আহলে হাদিস কোনো পরিবারের জন্য ধূমপান না থাকে বন্ধ করুন। বাবারা সন্তানদেরকে টাকা দিয়ে সিগারেট আনায়, সে কিভাবে মুসলিম দাবি করে বলেন দেখি? বাবা নিজের চোখের সামনে, সন্তানের চোখের সামনে আরেকজন টাকা পাওনা তাকে বছরের পর বছর গুড়াচ্ছে, সন্তান এগুলি সব দেখছে। আপনার লেনদেন মোয়ামেলা ভালো না। কিসের আহলে হাদিস আপনি? মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, একদিন আল্লাহর কালাম হাতে নেওয়ার সৌভাগ্য আপনার হয় না। আপনি কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ইসলাম চান? আপনি আগে নিজে কোরআন পড়ুন। যে দেশের মানুষ 90% উপরে কোরআন পড়তে পারে না, সে দেশে কোরআন দিয়ে ইসলামিক স্টেট কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এই স্বপ্ন দেখা যেন অন্ধ মানুষের স্বপ্নের মতো। যে দেশের মানুষ 90% কোরআন পড়তে পারে না, আপনি গণনা করে দেখেন আপনার সমাজে কয়টা মানুষ আছে আর কয়টা মানুষ কোরআন পড়তে পারে। অথচ এটা ওহীর বিধানের সর্বপ্রথম হুকুম ছিল। এই কোরআনের বিধানে আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তুমি মুসলমান, এদেশে 90% মুসলমান, তুমি আল্লাহর এই নাজিলকৃত বিধানের প্রথম বিধানটাই, প্রথম হুকুমটাই তুমি অমান্য করে চলছো আর নিজেকে মুসলিম বলে দাবি করছো। আহলে হাদিস আন্দোলন আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, এটা ওহীভিত্তিক জীবনযাপন করার জন্য আপনাকে দাওয়াত দেয়। এই জন্য আমাদের স্লোগানও তো আছে, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। সকল বিধান বাতিল করে একমাত্র ওহীর বিধানের কাছে মাথা নত করতে হবে। আল্লাহ যা বলেছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি যা তোমাদের কাছে নাজিল করেছি তা মানো। এটা ব্যতিরিক্ত যত ওলি আল্লাহ পীর বুজুর্গ আছে, যত রকমের অভিভাবক তোমাদের আছে, সকলের কথাকে তোমরা দোপায়ে দলে দাও, সব কথাকে ছুড়ে ফেলে দাও, তবে এই সংখ্যক লোক কম হবে। এই যৎকিঞ্চিত আহলে হাদিসের মানুষ কত টিটকারি আমাদেরকে নিয়ে করে, কত জায়গায় আমাদেরকে মারতেছে, কত জায়গায় আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে। মসজিদ তো ভাঙ্গে ভাঙ্গে, এটা বড় কথা নয়। মসজিদের মধ্যে আল্লাহর কালাম, এগুলিরও নিরাপত্তা নেই। এগুলি কেমনে ঢিলে ফেলায়, কেমনে র্যাক থেকে ফেলে দেয়, চোখের সামনে এগুলি আমরা কত দেখলাম ফেসবুকের মধ্যে। কিভাবে মানুষ পারে একটা ব্যক্তির সঙ্গে আক্রোশ করে। তুমি তো রাসূলের জীবনের পরে মাযহাব মানছো, আমি তো একদিনও তোমাকে বলি না মাযহাব কেন মানছো। মাশাআল্লাহ, মানো। তোমার ইমাম তো বলছে তোমাকে সহিহ হাদিস মানার জন্য, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে এটাই আমার মাযহাব। কিন্তু মাযহাব মানলা ঠিক, তুমি কি ইমামের কথা একদিনও মানলা না। তোমার ইমাম বলছে সহিহ হাদিস মানার জন্য, আর তুমি সহিহ হাদিসকে কবর দিয়া তোমার ইমামের রায়, তোমার ইমামের রসম রেওয়াজ তুমি মেনে নিচ্ছ। তুমি মাযহাব মানতে পারছো না। আল্লাহ পাক আমাদের সুমতি দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য আহলে হাদিস আন্দোলনের পতাকা তুলে আপনারা থাকবেন। আপনাদের যুবক ছেলে যারা আছে তাদেরকে আমাদের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছত্র ছায়াতে অন্তর্ভুক্ত করার জন্য তাদেরকে নসিহা করবেন। আপনাদের টাকা পয়সা লাগলে খরচ করবেন এবং যথোপযুক্তভাবে আপনাদের কি বলে মসজিদগুলিতে আমাদের মোহতারাম আমিরে জামাতে যে কিতাবগুলি আছে, এগুলি খুব বাছাই করা কিতাব, ছোটি বই, ছোট ছোট বই, অথেন্টিক লেখা, এগুলিতে মাঝে মধ্যে তালিম দিবেন, সিরাত রসুলের তালিম দিবেন, সলাত রসুলের তালিম দিবেন। আর আপনারাও বসবেন, শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ভাই, অনেকে দোয়া মাসুরা জানেন না, তাশাহুদ জানেন না, একটা সূরা সুন্দর করে পড়তে পারেন না। জীবন তো আপনার চলছে। এই যে মোহতারাম আমিরে জামাত বলছেন, হাইলাইটস করে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করা, এর চাইতে সবচেয়ে কাজ হয় যখন প্রতিদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব পড়বে, আপনারা যখন শুনবেন, ইমাম সাহেব দিকে যে আপনি শোনাবেন, ইমাম সাহেব যখন শুনবে, এর মধ্যে একটা তাসির হয়, এর মধ্যে একটা পরিচ্ছন্নতা আসে, আমলের একটা স্বচ্ছতা আসে। আমরা যেন আমাদের মসজিদগুলিতে একটা দাওয়াতের মার্কাজ হিসাবে শুধু নামাজ পড়ে তালা দিয়ে চলে গেলাম এমনটা যেন না হয়, দাওয়াতের মার্কাজ হিসেবে আমাদের সব প্রত্যেকটি মসজিদগুলিতে আমরা সেভাবে আমরা পরিচালনা করি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আহলে হাদিস আন্দোলন কি চাই কেন চাই, যে বই চলে আসছে মোহতারাম আমির জামাতের লেখা, একবারে ছোট বই। যারা ভদ্রলোক শিক্ষিত মানুষ তারা এক বইটুক ইনশাআল্লাহ পড়তে পারবেন, পড়বেন। পাক মুক্ত জীবন, পথ ও পাথেয়। আজকে আপনাদের একজন মোহতারাম আলোচক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, অথেন্টিক লেখা এবং দালিল ভিত্তিক লেখা, আপনারা বই নিয়ে যাবেন। আমাদের স্টল ইনশাআল্লাহ বই আছে। সহিহ কিতাবুদ দোয়া, দৈনন্দিন জীবনে আপনাদের যে কিছু দোয়া কালাম আছে, এক একটা আমল করতে যে দোয়া আছে, অন্তত যেগুলি বেসিক দোয়া না পড়লে নাই হয়, এই দোয়াগুলি আপনাদের শেখা দরকার। একটা বই ঘরে থাকলে পড়ে, কত আলমিরা আছে, সুকেস আছে, কত দামি দামি ফার্নিচার আছে, একটা বই কত 120 টাকা, 200 টাকা, 150 টাকা, 50 টাকা, এই দামের বইগুলি টেবিলের উপরে থাকবে। আপনি পড়বেন, পুত্রবধূ পড়বেন, নাতিরা পড়বে, ছেলেরা পড়বে, একটা বই যথেষ্ট। একটা সলাত রাসূল আপনার ঘরে থাকবেই। প্রতিদিন 12-14 টাকা দিয়ে পত্রিকা কিনে পড়েন,
একটা তাহারিক রাখেন, 1 মাসে 25 টাকা 30 টাকা, কয় টাকা খরচ হয় দেখি। লাস্টে অনেকগুলি প্রশ্ন আসে, এগুলি আপনার পরিবারের সবাই জানলো বুঝলো, একটু অবসর সময় পাইলো কিতাবুদ দোয়া দৈনন্দিন জীবনে নিয়ে যাবেন। সিয়াম ও কিয়াম সামনে আসতেছে, অতএব আমাদের মোহতারাম আমির জামাতের লেখা সিয়ামের অনেক নির্দেশনাবলী আছে। সিয়াম কিভাবে ভঙ্গ হয়, কিভাবে রাখতে হবে, তা অপূর্ণ একটা ইবাদত। এই জন্য এটা আপনারা বাড়িতে পড়বেন, এবং কিয়াম রাতের বেলা কীভাবে সালাত আদায় করবেন, তারাবির সালাত কীভাবে পড়বেন, তাহাজ্জুদ কীভাবে পড়বেন, এই ব্যাপারে সুন্দর লেখা আছে। বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। বিবাহের মধ্যে কত জড়তা, আমাদের মধ্যে কত অপসংস্কৃতি। ডিজে গান ছাড়া বিয়ে হয় না, ডিজে গান ছাড়া বিয়ে হয় না, এগুলি চলবে কি না? ঠিক আছে, বিবাহেতে কোন কোন অনুষ্ঠানগুলি সিদ্ধ করা হয়েছে, মহারণার কি গুরুত্ব, এবং সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একেবারে প্রেগনেন্ট থেকে শুরু করে যখন একজন মহিলার মাসিক বন্ধ হয়ে যাবে, এই সন্তান হওয়ার পর একজন বাবার কি করণীয় পারিবারিক জীবনে, এই ব্যাপারে যথেষ্ট লেখা আছে ইনশাল্লাহ। মাসিক আর তাহারিকের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে অর্থবিত্ত দিয়েছেন, এগুলি দিয়ে আপনারা বই পুস্তক কিনেন। কিয়ামতের মাঠে অন্তত যেদিন জিজ্ঞেস করবেন, বান্দা মাল কোন পথে খরচ করছস, যদি 200, 500, 1000, 2000 টাকার কিতাব কিনেন, তবু তো একটা উসিলা হতে পারে, আপনার জীবনের সেই মালগুলি খরচ করার একটা উসিলা হবে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্যে। মোহতারাম আমির জামাতের সূরাতুর রাসূল সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আল্লাহর মেহেরবানিতে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে সেখানে সলাতুর রাসূল চলে গেছে। আর এত নন্দিত সলাতুর রাসূল, এটার পরে এত ব্যাখ্যা সম্বলিত এবং এত সুন্দর রচনা শৈলী, এত সুন্দর ভাব গাম্ভীর্যের লেখার সলাতুর রাসূল অন্তত আমাদের হাতে আমাদের জীবন আর পড়ে নেই। একটা বই আপনারা ইনশাল্লাহ নিয়ে যাবেন, বাড়িতে রাখবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে গাজীপুর জেলার সাংগঠনিক পরিচালনা যারা আছেন সকলকে আন্তরিক মোবারকত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।